জানতাম না যে আসল রূপটা বাইর কর সবার সামনে। আমার রাইতে ঘুমাইতে দেয় না। আমার সাথে তর্ক করো না, আমার সামনে তর্ক করো। তুমি দেখে কিভাবে দেখেন না শয়তানের চেহারাটা। না তুমি আসল রূপটা খুললা সবার সামনে ক্যামেরার সামনে আন। যেন আমার চাকরির কথা কয়া নিয়া ফালতু বোন কয়া ওইনে নিয়ে আমার গায়ে হাত দিছো, এরপর আমার মান সম্মানে টানাটানি করছো। না তুমি তুই করে বলবা না, আমার সামনে তুমি ওনারে তুই করে বলতে পারো। উনিও না, উনিও আমার গেস্ট, তুমিও আমার গেস্ট। উনিও তোমাকে অসম্মান করে কথা বলে। আমি তো বলছিলাম যে ওনার সাথে আমরা বলতে পারবো না কোডে, আমরা তো এই জায়গায় আসার কোনো আসছিল না। আমরা তো বলতাম কোডে, যেহেতু আপনারা আনছেন আমি তো জানতাম না যে উনি এই জায়গায় আসবো। জানতাম না, জানতাম না আসছে। হ্যাঁ আপনি যদি আমাকে 10 লক্ষ টাকা ক্যাশ দেন আমি আপনাকে বিয়ে করব। মরা চিন্তা করেন একটু কিভাবে মিথ্যা আমরা তো সত্যতা এইভাবে মিথ্যা কিভাবে। তুমি না কথা বলে তো তাহলে দুজনে না কথা বলা যাবে না। তুমি কথা মন খুলে বলবা, এটা ঝগড়ার কিছু নাই। আমি তো মন খুলে মিথ্যা চাইলা না মিথ্যা বলো, তুমি তোমারটা বলবা, জাতি বিচার করবে। কথাটা বুঝো, তুমি যখন এই কথা বলছো তুমি দেখায় না মানুষের শয়তান। তুমি তো এরকম করলে উনি জিতে যাবে। তুমি তোমার সত্যটা বলো। তো মিথ্যা বলতে পারতাম না, নাটক করতে পারতাম। বাবা তুমি বিয়ে না আপনি বিয়ের প্রস্তাব আমার মা তো বিয়ের ভিতর ছিল না, আর সাথে তো বিয়ে দিতই না আমারে। ও জোর কইরা আমারে ভয় দিয়ে কোন কিছু না। আমি আর আমার বান্ধবী উনি আমারে ফোন দিয়ে যাইতে বলছে যে চাকরির বিষয়ে কথা বলবো, আমারে বিদেশ পাঠাইবো। আমার চাচতো ভাই আপন মানে বড় ভাই ওনারে সচিবালয়ে চাকরি দিব, আমার বান্ধবীও বলছে চাকরি দিব, আর আমারে বিদেশ পাঠাইবো। আমি বলছি যখন পরিচয়টা হইছে আমি তো ভাইয়া বাইরে চলে যাবো, বলছে যে আমার কাছে লোক আছে, আমি ভালো লোক মানে দিয়া পাঠাইতে পারবো তোমারে বাইরে, তুমি আমার পাশে আসো, রুম ভাড়া নাও। ওনার পাশে এই কথা বললে আমার ওই পাশে নিছে, বলছে খালাতো বোন। হ্যাঁ খালতো বোন কয়ে নিয়ে এরপর আমার বিয়ার প্রস্তাব দেয়। আমার লাগে অসভ্য মানে কি বলবো, গায়ে হাত দেয় ঘরের ভিতরে। আমি বলছি আপনি না বলছিলেন আমি আপনার ছোট বোনের মতো, তাহলে এরকম গায়ে হাত দিতেছেন কি লিগে? বিয়ার প্রস্তাব দেন আপনি, আমি যখন জুড়ান ছিলাম তখনই আপনি বলতেন, এখন কেন বলতেন? তোমরা দুটো বাচ্চা মানুষ, ধরো হচ্ছে গিয়ে চাকরি দেওয়ার কথাই বললো, একটা লোকের বাসায় ডাকলো, তোমরা কি নিরাপত্তাহীনতায় ভুগো নাই? এখন ঝগড়া লাগার পরে আমি যদি বললি যে ঝগড়া লাগার পরে তুমি ধরে নিলাম উনি ধরো গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, সুযোগ পেলে যে কোনো মানুষ ধরো হচ্ছে যে অনেকে বলে যে সুযোগের অভাবে আমি খারাপ হইতে পারিনি বা আমার চরিত্র খারাপ করতে পারিনি। ধরো উনি ওই সময় সুযোগ পেল তোমাদের গায়ে হাত দেওয়ার, কিন্তু তোমরা যে দুইটা মানুষ চাকরির প্রলোভনে হোক আর যে প্রলোভনে হোক, তোমার কি মনে হয় না যে তোমরা ভুল করছো ওনার বাসায় যাওয়াটা? আমরা যদি ওরকম বুঝতাম, যদি অতটুকু বুঝ আমাদের থাকতো তাহলে তো আমরা চাইতাম বুঝো, বিদেশ যাওয়া বুঝো, ও যে এরকম খারাপ আমরা এখন তুমি ক্লিয়ার করো। আমার কথা হচ্ছে যে তুমিও আমার শত্রু না, উনিও আমার শত্রু না, তোমরা দুজন এক জায়গায় হও নাই, এক জায়গায় হইছো। কিছুদিনের যদি এমন হয় যে তুমি ধরো গরিব মানুষ, তোমার চাকরির জন্য তুমি ধরো হচ্ছে গিয়ে যাইতেই পারো, কিন্তু তোমার ভুল হয়েছে, তুমি স্বীকার করতে পারো যে আমাদের যাওয়াটা ঠিক হয়নি। কারণ একটা মানুষ ধরো হচ্ছে গিয়ে আমি একটু আগেই বললাম যে অনেকে বলে যে আমি সুযোগ পাইনি বলে আমার চরিত্র খারাপ করতে পারিনি। সো দ্যাট তুমি যে অভিযোগ করতেছো এটা প্রকৃতিক নিয়ম কারণে হইতে পারে, কারণ উনি যেহেতু আবার অস্বীকার করতেছে, উনি তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, ভালো নিয়তে নিছে, বলছে তোমরা মাছ খাও মাংস খাও, যে এটা বিচারের ভার আদালতে, কিন্তু তুমি তোমার পক্ষ বললা, সে তার পক্ষ বললো, তারপর তুমি বলতেছো যে সে তোমার বিয়ের প্রস্তাব দিছে। হ্যাঁ তাই তো, আদালতে গেলে তুমি তো এই কথাটাই বলতা না, অন্য কোনো কথা বলবো? ভাবো আরো 1 মিনিট, এই কথাটা উনি প্রস্তাব দিছে। আচ্ছা সেটা পরে আলোচনা আসছে, উনি তোমাকে বিয়ের প্রস্তাব দিছে। হ্যাঁ মানে উনি আগে আপনি কি ভাই ওর বিয়ের প্রস্তাব দিছেন? না, ও প্রস্তাব দিছে। হ্যাঁ আমার তাহলে 1 সেকেন্ড মিথ্যা কথা বলেন কি লাগা আপনি? আচ্ছা তারা বলো, বলেন তুমি আবার বললো বাবা, আপনাদের কথাটা বন্ধ করতে বলেন। আমি যখন কথা বলবো তখন না আমি থামাচ্ছি, বলেন আপনি। ওর মা প্রথমত আমি বিয়ের প্রস্তাবটা দেই নাই, প্রথমত কিভাবে আসলো সেটা না অতদূর যাওয়ার দরকার। আমার মা শুনে আমি একটা কথা বলতে চাই, আমার একটা সময় আছে, অবশ্যই বলবো, অবশ্যই বলবো, কিন্তু আমি প্রথমে বলছি দুই পক্ষই আমার সম্মানটা রাখবেন। আমরা অবশ্যই আচ্ছা আপনি একটু ঘুরে বসেন, তাহলে আমরা ছোট করে নিয়ে আসি, কারণ অনেক রাত হয়ে গেছে, আমরা জিসটা যাই না, ছোট করে যাবাই না, সেটা ঘটনা ঘটছে তাই না, অবশ্যই তাই বলবেন, কিন্তু ছোট করে মানে ও বলতেছে বিয়ার প্রস্তাবটা আপনি দিচ্ছেন আর আপনি বলছেন ওর মা দিছে, এই তো আগে পরে হয়তো ঘটনা থাকতে পারে, মা দিছে। আচ্ছা তারপরে বিয়েটা কিভাবে হলো? তোমার বিয়ের প্রস্তাব উনি দিল, কিন্তু বিয়ের প্রস্তাব উনি দেওয়ার পরে
উনি বলছে তোমার মা যেতে। তুমি কি একা একা বিয়ে বসে বলছো না তোমার গার্জিয়ান আছে? প্রথমে মানে উনি আগে বলে নাই যে উনি আমাকে বিয়ে করবে। আচ্ছা বলছে আমি তো বাইরে চলে যাবো, এত আমার টাকা পয়সা দরকার, তাইলে বলছে আমার কাছে একটা ভালো ছেলে আছে, ওই ছেলের কাছে যদি তুমি বিয়ে বসো তাহলে তোমার এইসব সবকিছু দিব। আমি বলছি কি ভাইয়া আমি বিয়ে বসবো না, আর মানুষের এসব কিছু লাগবো না, আমারটা আমি নিজেই কইরা নিমু, বিদেশ যেহেতু যামু, আপনার এসব লোক দেখান লাগবো না। বলে কি শুক্রবারে আসবো, আমার আম্মুরে বলতাছে। তারপর আমার আম্মু বলছে ও তো বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করছে, ও যাইতে চাইতেছে, যাক। বলছে না আপনি ছেলেটা আসুক তারপর দেখান, তারপরে বিয়ে হইলে হোক না হইলে না, আগে দেখেন ছেলের যদি পছন্দ হয় আর আপনার মেয়ের যদি পছন্দ হয়। এই কথা বলছে আমার আম্মুর সাথে। বলছে শুক্রবারে আসবো, শুক্রবার চলে গেছে। চলে যাওয়ার পরে ওনার কথা বলে, হ্যাঁ তাও আবার যে দোকানে একটা ছেলে আসছিল ওনার কথা বললো, তো ধরো যে ওনাকে আগে পিছিয়ে শুতে দেয়নি, একটু আমরা শর্ট করে যাচ্ছি। তুমি একা একা বিয়ে করছো না তুমি কাউকে নিয়ে আসছো না? উনি যেমন বললো যে তোমার মা ওনারে প্রস্তাব দিয়েছে বিয়েতে। না না আমার আম্মু তো রাজি ছিল না। তোমার আম্মুকে কে আনলো? আমার আম্মু আসছিল না তো বিয়ের ভিতরে, আমার আম্মু ছিল না। কোন ওই যে কোর্ট কাবিনের কথা কই যেটার মধ্যে সই নিছে, তারপর যে বিয়ের ভিতরে যেটা সই নিছে, কোন এর মধ্যে আমার আম্মু ছিল না, বাসায় ছিল না। আপনাদের কাবিন টাবিন কি ওর মা সইতে আছে? কাবিনে ওর মা সই নাই, আমার আম্মু তো ছিলই না। বলতে দাও, উনাকে বলতে দাও। এবার তোমার হাতে কোন চুপ, উনি চুপ ছিল কিন্তু উনি ভদ্রতা দেখাচ্ছে, তুমিও ভদ্রতা দেখাও। উনি এখন বলবে, ওনাকে বলতে দাও। জি বলো। ওর মা যখন বিয়ের মানে যেদিন ঘটনাটা ঘটবে, হ্যাঁ তখন ওর মা কিন্তু ফার্স্টে প্রস্তাব দিছে। তখন ওই ছেলেটাকে ছাদে নিয়ে বলছে আমার ছেলেটা কাজ করতে বাসায় গেলে ওরা দিত কাপড় দিতে, ও কাপড় দিতে এবং থাল বাসন মাজতে। সে কিন্তু আমাকে এটা বলে নাই। তার ধারণা হলো যে হয়তো দাদা নতুন বিয়ে করছে যখন, হয়তো দাদার একটা কোনো কইছে আছে আমি বা ইয়াতে ৪০টা কাজ করবো, আবার এখানে কাজ করবো, যেই কারণে সে চলে গেছিল প্রায় বিয়ের ১৫-১৬ দিন পরে। যাক সে না বলে আমাকে বলছে যে বাড়িতে যাবো, ওইটা বলে চলে গেছে। আচ্ছা যাক, তারপরে আপনার যখন প্রস্তাব হলো তখন হইলো কি, তখন আমি বললাম যে এটা হয় না, কারণ আপনার মেয়ের বয়স কত, আমার বয়সটা কত। তখন বললো যদি আমার মেয়ে যদি রাজি থাকে, আমি বল তারপর আমি জিজ্ঞেস করে নিই। তখন আমি ওকে ডাক রাত্রের বেলায় ঘরে জিজ্ঞেস করলাম, মানে আমার ঘর আর তাদের ঘরে, এই যে রুম, এই রুম। তখন আমার রুমেতে আমার এখানে একটা সোফার মধ্যে সে বসতো, হ্যাঁ আমি খাটে বসে থাকতাম, অতটুকু ডিস্টেন্সে তার সাথে আমার কথা হয়, বুঝতে পারছেন? তখন বললো যে আমি আপনাকে বিয়ে করবো, একটা শর্ত। কি শর্ত? আপনার তো টাকা পয়সা আছে, হ্যাঁ আপনি যদি আমাকে, কারণ আপনি মরলে কে খাবে গিলা, মানে ওরা যখন এখানে বাসাটা নিয়ে আসলো তখন আমার বাগিনা আমার ২.৫ লাখ টাকা মারলো। আচ্ছা ওই টাকাটা উড়াইতে পারতেছি না, আরেকটা গাড়ির টাকা নিয়ে বাগিনা নিয়ে মাইরা গেছে। বাগিনার সাথে আমার একটু দ্বন্দ্ব হইতেছে, এটা কিন্তু তারা জানে, বাগিনার সাথে যে দ্বন্দ্ব হইতেছে এটা জানে। আমি ২ দিন পর বাড়ি যাচ্ছি, হ্যাঁ যে তোরা আমার টাকাটা মাইরা গাড়ি করলাম, গাড়ি কিনলি না, এটা কোন কাম করলি? আমার আপন বোন। আচ্ছা তখন বললো যে আপনার টাকা পয়সা তো আপনার বোনের লোক, আপনার সংসার ধ্বংস করে দিচ্ছে। এখন আমি যদি কি পাবো, আমি বিয়েটা করলে কি পাবো? এই যে দোকান, এই জায়গায় জিনিসপত্র যা কিছু আছে আর টাকা আছে, কে খাবে? আপনি যদি মরে যান তো আমি আজকে কিছুই পাবো না আপনাকে বিয়ে করিয়া। কারণ আমি কিভাবে জানেন যে আমার কথাটা বড়? চিন্তা করে দেখেন, এখন উনি অ্যাডভান্স বলতে পারে সবকিছু। তারপরে তখন আমি বললাম যে ঠিক আছে আমাকে একটু ভাবতে তো। ভাবলাম পরে উকিলে বললো, আমি উকিলের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই এই ঘটনা, ঠিক আছে আপনি টাকা দেন, কিন্তু বউরে টাকা দেন কিন্তু সে টাকা আপনি, তবে একটা অঙ্গীকার নামা আপনি রাখতে পারেন, যদি কোনোদিন সে আপনাকে ছেড়ে চলে যায় তখন সেই অঙ্গীকার নামাটা। আমি মাঝখানে একটু প্রশ্ন করি, আপনি বিয়ে করবেন তার উকিলের সাথে কথা কেন বলতে গেলেন? না আমার তো কোনো গার্জিয়ান নেই, আমার কাছে কোনো গার্জিয়ান নেই। গার্জিয়ান না থাকবে একটা মেয়েকে আপনি ধরেন, আপনার কথা অনুযায়ী আমি বলছি যে আপনি এই মেয়েটাকে বললেন যে আপনি দূরে বসেন, আপনি তার মাকে বলছেন যে ওর বয়সের সাথে আমার বয়স যায় না, তারপরেও আপনি তাকে যেহেতু বিয়ে করলেন, এই জায়গাটায় আপনি ধরেন একটা পজিটিভ জায়গা থেকে আপনি আপনার কথাগুলো বলছেন। কিন্তু হঠাৎ করে কেন আপনার মনে আসলো যে উকিলের সাথে আপনি আলাপ করেন? যেহেতু আপনি একটা পজিটিভ জায়গা থেকে তারা বিয়ে করতে রাজি হয়েছে। না রাজি হয়েছে উকিল, আমি তো বললাম একদিন সময়, কারণ আমি তখন উকিলের সাথে জিজ্ঞেস করলাম
যে ভাই 10 লক্ষ টাকা যাচ্ছে আমার টাকা কাবিনের জন্য ওরা 10 লক্ষ না, কাবিনের জন্য না, তাকে ক্যাশ 10 লক্ষ টাকা দিতে হবে। আচ্ছা, সেই জন্য আপনি উকিলের কাছে গেছেন? হ্যাঁ, তখন আমি উকিলের কাছে যে এই জিনিসটা আমার তার মানে আমার সাথে, তার মানে আমি ওনাকে এই জন্যই প্রশ্নটা করছিলাম যে উকিল উনি যেহেতু বলছে যে ওনার প্রার্থীর কাছে, উনি উকিলের কাছে কেন গেল? এখন আমরা জানলাম যে ওরা 10 লক্ষ টাকা ও চেয়েছিল বলে উনি উকিলের কাছে গেছেন। জি বলেন। তার তো যাওয়ার পরে উকিলে বললো যে আপনি একটা অঙ্গীকারনামা করেন। তাহলে অঙ্গীকারনামাটা কি? আচ্ছা যাক, তখন আমি ওকে বললাম পরের দিন। হ্যাঁ, তো ও আমার রুমে গেলে বললো যে কি ভাবছেন আপনি? হ্যাঁ, কি 10 লক্ষ টাকা কথা বলছিলাম, আর 2% জমি দিবেন। তখন আমি বললাম যে ঠিক আছে, কারণ আপনি এই কথাটা বললো আর মা বললো, ও বললো, বুঝতে পারছেন? এবং আরেকটা মহিলাই ছিল ও পরে, মানে প্রথমত দেখেন এখানে কিছু কথা আছে। ওর ভাই আনছে, যখন ছেলেটা চলে গেছে ওর ভাই আনছে, ছোট ভাই। এই দেখেন ছোট ভাই কি সচিবালয়ে চাকরি করে, 12 বছর বয়স। ওর ভাই আনছে, কথা বললেন না আপনারা এখন কথা। আমরা এই জায়গাটাই থাকি, আপনারা যে কাবিনের জায়গা থেকে, কারণ তো ওগুলা ধরেন আপনারা আদালত আছে, আমরা জাস্ট জিস্ট গুলো জানতে চাই যে তারপরে কি হলো আপনার অঙ্গীকার নামাটায়। আপনি অঙ্গীকার নামা কি কমপ্লিট করছেন না করেন না? হ্যাঁ, তখন ওর বাইরে খবর দিছে, ওর আন্টির খবর দিছে, ওর মা গেছে, ওর খালার আন্টি ডিটেইলস হয়ে যাচ্ছে। আপনি ধরেন ওটা কি কমপ্লিট করছিলেন অঙ্গীকার নামাটা? অঙ্গীকার নামাটা ওর ভাই আসছে বরিশাল থেকে, রাত্রে সকালবেলা আসছে। তখন আমি বলছি যে ঠিক আছে কোর্টে চলে, বুঝতে পারছেন? তখন কোর্টে গিয়ে অঙ্গীকার নামাটা কমপ্লিট করলাম বৃহস্পতিবার। আচ্ছা, অঙ্গীকার নামাটা কমপ্লিট করে নিয়ে আসলাম। শুক্রবার দিন বিয়ে, সন্ধ্যার সময় অঙ্গীকার নামাটা আমি ওর ভাইয়ে এবং আমি কইরা শোনাইলাম অঙ্গীকার নামে। তখন ওর আন্টি আসলো বিয়েতে, ওর আন্টি একটা খবর দিল ওর মার নাকি আমরা জিজ্ঞেস করবো, আপনি কথা বললেন না। এখানে প্রতিটা লোকের নাম আছে সাক্ষী, কাবিনের সাক্ষী ওরা, অঙ্গীকার নামার সাক্ষী ওরা, টাকা জানিসের সাক্ষী ওরা, আবার কেসের সাক্ষী কিন্তু তারাই। সিন্ডিকেটের কেসের সাক্ষী কিন্তু তারাই। আচ্ছা, আমি মাঝখানে একটু ওরা তাহলে একটু বলতে দিয়ে আপনি একটু সুযোগ দেন আমার। উনি যে বলতেছে যে উনি তোমার কাছ থেকে একটা অঙ্গীকার নামা নিছে, এটা কি সত্য? এটা উনি আমার বলে নাই যে এটা অঙ্গীকার, মানে অঙ্গীকার নামা উনি বলছে কোর্ট কাবিন হবে, যে কোর্ট কাবিন ওইটা বলে তোমার কাছ থেকে সই নিছে। হ্যাঁ, আচ্ছা, আপনি কথা বললেন না, আপনি কথা বললে তো আমি ভিক্টিম তো সে আপনি না। আচ্ছা মামা ঠিক আছে, বলে গেছে। তো উনি বলছে যে কোর্ট কাবিন বলে তোমার কাছ থেকে এটা সই নিছে। তার মানে আমরা এক পক্ষ বলছেন, সাজান সাহেব বলছেন এটা অঙ্গীকার নামা, আর ও বলছে এটা কোর্ট কাবিন। তুমি কি পড়ালেখা জানো? জানে। আমি অত জানি না পড়ালেখা। জানে, 7 পর্যন্ত পড়ছে, আমার কাছে স্বীকার করছে। ঠিক আছে, এখন ওর সাথে কথা বলছে, হেলমেট ওর বলতে দেন, আপনি আবার বললেন কেন? আপনি বলার সময় কিন্তু এখন চুপ ছিল। আচ্ছা, তো তাহলে তুমি হয়তো ওইভাবে ওইটা পড়ো নাই, তুমি বলতে চাচ্ছ যে এটা তুমি বলতেছো কোর্ট কাবিন বা অঙ্গীকার নামা, ওইটা তুমি ওইভাবে পড়ো নাই। উনি বলছে যে এটা হলো কোর্ট কাবিন হবে, এটা পরে লেখায় আনবো। ও মানে ওইটা কোনো লেখা ছিল না কোনো কিছু? বলছে পরে লেখায় আনবো নি। এটা তারপরে যে এটা তুমি কোর্ট কাবিন করলে ভালো হইব তোমার জন্য। শুক্র শনি 2 দিন সরকারি বন্ধ থাকে। বলো, তুমি বলো। উনি যেহেতু বলছে তুমি তোমারটা বলো। কোর্ট কাবিন হইব,